আসসালামু আলাইকুম। আজ আমরা একটা সুন্দর দোয়ার ব্যাপারে বলতে চাইছি, যার নেকি এবং যার গুণগত প্রচুর লাভ আছে, সেটা আমরা আজকে জেনে নেব। আসুন আমরা জেনে নিই দোয়াটি কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরিয়ে বলতেন, বান্দা তার দিন দুনিয়ার সকল প্রয়োজন তার রবের কাছে চাইবে, কারণ সব কিছুর ভাণ্ডার আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেন, তার প্রতিটি বস্তুরই ভাণ্ডার সমূহ রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে। আল্লাহ যা দেন তা কেউ আটকে রাখতে পারে না, আবার তিনি যা রুখে দেন তা কেউই দিতে পারে না। আসুন সূরাটা জেনে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ আল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, তুমি যা দাও তা কেউ রুখতে পারে না, তুমি যা রুখে দাও তা কেউ দিতে পারে না। তোমার বিপরীতে ধনের প্রাচুর্য তার কোনো কাজে লাগে না। আল্লাহর এই নিম্নোক্ত বাণীটি 10 বার বললে, সূরাটি 10 বার বললে দাসমুক্তির স্বভাব পাওয়া যায়। আগের সূরাটির মতো তার কিছুটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর সকল কিছুর উপর ক্ষমতাবান তিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উপরোক্ত কথাটি 10 বার বলবে, এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাইলের সন্তানদের 4 জনকে দাসত্ব থেকে মুক্ত করল। আসসালামু আলাইকুম।